আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। ইয়া সাদিক তাল হেনা এর হচ্ছে এ বন্ধু এখানে আসো। এ বন্ধু এখানে আসো আরবিতে বলে ইয়া সাদিক তাল হেনা। ইয়া এর হচ্ছে এ, সাদিক এর হচ্ছে বন্ধু, ইয়া সাদিক এ বন্ধু, তাল এর হচ্ছে আসা বা আসো, হেনা এর হচ্ছে এখানে, তাল হেনা এখানে আসো। তাহলে আমরা শিখলাম ইয়া সাদিক তাল হেনা এর হচ্ছে এ বন্ধু এখানে আসো, বা ইয়া হাবিবি তাল হেনা এর হচ্ছে হে প্রিয় এখানে আসো। ইনতা ইজলিস হেনাক এর হচ্ছে তুমি ওখানে বসো, তুমি ওখানে বসো আরবিতে বলে ইনতা ইজলিস হেনাক। এখানে ইনতা এর হচ্ছে তুমি, ইজলিস এর হচ্ছে বসা, হেনাক এর হচ্ছে ওখানে, আর হিনা বা হিনি বা হেনা এর হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা ইজলিস হেনাক এর হচ্ছে তুমি ওখানে বসো। মাফি নুম আলাতুল শুগুল এর হচ্ছে গুম নাই সব সময় কাজ, গুম নাই সব সময় কাজ আরবিতে বলে মাফি নুম আলাতুল শুগুল। এখানে মাফি অর্থ হচ্ছে না বা নাই, নুম অর্থ হচ্ছে গুম, মাফি নুম গুম নাই, আলাতুল অর্থ হচ্ছে সব সময় বা সর্বদা, সুগুল অর্থ হচ্ছে কাজ, আলাতুল সুগুল সব সময় কাজ। তাহলে আমরা শিখলাম মাফি নুম আলাতুল সুগুল অর্থ হচ্ছে গুম নাই সব সময় কাজ। এনটা নুম হেনা অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাচ্ছ, তুমি এখানে ঘুমাচ্ছ বা তুমি এখানে ঘুমাও আরবিতে বলে ইনটা নুম হেনা। এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি, নুম অর্থ হচ্ছে ঘুমানো, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা নুম হেনা অর্থ হচ্ছে তুমি এখানে ঘুমাচ্ছ বা তুমি এখানে ঘুমাও। বাদেনে রাতে মুশকিলা অর্থ হচ্ছে পরে বেতন সমস্যা, পরে বেতন সমস্যা আরবিতে বলে বাদেন রাতে মুশকিলা। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, রাতি অর্থ হচ্ছে বেতন, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা শিখলাম বাদেন রাতে মুশকিলা অর্থ হচ্ছে পরে বেতন সমস্যা বা পরে বেতনের সমস্যা হবে। হাম্মাম ফি ময়া অর্থ হচ্ছে বাথরুমে পানি আছে, বাথরুমে পানি আছে আরবিতে বলে হাম্মাম ফি ময়া। এখানে হাম্মাম অর্থ হচ্ছে বাথরুম, ফি অর্থ হচ্ছে আছে, ময়া অর্থ হচ্ছে পানি, ফি ময়া পানি আছে। তাহলে আমরা শিখলাম হাম্মাম ফি ময়া অর্থ হচ্ছে বাথরুমে পানি আছে। ইনতা কাম সানাহিনা অর্থ হচ্ছে তুমি কত বছর এখানে, তুমি কত বছর এখানে আরবিতে বলে ইনতা কাম সানাহিনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ হচ্ছে বছর, হিনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম ইনতা কাম সানা হিনা অর্থ হচ্ছে তুমি কত বছর এখানে বা তুমি কত বছর ধরে আসো এখানে। হিনা তালাতা সানা অর্থ হচ্ছে 3 বছর ধরে এখানে, 3 বছর ধরে এখানে আরবিতে বলে হিনা তালাতা সানা। এখানে হিনা অর্থ হচ্ছে এখানে, তালাতা অর্থ হচ্ছে 3, সানা অর্থ হচ্ছে বছর। তাহলে আমরা শিখলাম হিনা তালাতা সানা অর্থ হচ্ছে 3 বছর ধরে এখানে বা এখানে 3 বছর ধরে। লেকিন ইনতা মাফি মালুম আরবি অর্থ হচ্ছে কিন্তু তুমি আরবি বুঝো না, কিন্তু তুমি আরবি বুঝো না আরবিতে বলে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না বা নাই, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, মাফি মালুম বুঝো না বা জানো না। তাহলে আমরা শিখলাম লেকিন ইনতা মাফি মালুম আরবি অর্থ হচ্ছে কিন্তু তুমি আরবি বুঝো না। নাদি ইনতা মুদির অর্থ হচ্ছে তোমার বসকে ডাকো, তোমার বসকে ডাকো আরবিতে হলে নাদি ইনতা মুদির। এখানে নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকো, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, বা হাগ্গা অর্থ হচ্ছে তোমার, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস। তাহলে আমরা শিখলাম নাদি ইনতা মুদির অর্থ হচ্ছে তোমার বসকে ডাকো। হাবিবি এস মুশকিলা অর্থ হচ্ছে প্রিয় কি সমস্যা, প্রিয় কি সমস্যা আরবিতে বলে হাবিবি এস মুশকিলা। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা শিখলাম হাবিবি এস মুশকিলা অর্থ হচ্ছে প্রিয় কি সমস্যা। লেশ ইনতা জালান অর্থ হচ্ছে কেন তুমি রাগ করেছ, কেন তুমি রাগ করছো আরবিতে বলে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, জালান অর্থ হচ্ছে রাগ করা। তাহলে আমরা শিখলাম লেশ ইনতা জালান অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো। ওয়া কালাম মুশগুল অর্থ হচ্ছে সে বলেছে কাজ করবে না,
সে বলেছে কাজ করবে না, আরবিতে বলে হুয়া কালাম মুশুগুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কালাম অর্থ হচ্ছে কথা বলা, মু অর্থ হচ্ছে না, সুগুল অর্থ হচ্ছে কাজ। মুশুগুল কাজ করবে না। তাহলে আমরা শিখলাম হুয়া কালাম মুশুগুল অর্থ হচ্ছে সে বলেছে কাজ করবে না। হুয়া জেদিদ নফর অর্থ হচ্ছে সে নতুন লোক। সে নতুন লোক আরবিতে বলে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ হচ্ছে লোক। তাহলে আমরা শিখলাম হুয়া জেদিদ নফর অর্থ হচ্ছে সে নতুন লোক। হুয়া মাফি মালুম আরবি লুগা অর্থ হচ্ছে সে আরবি ভাষা বুঝে না। সে আরবি ভাষা বুঝে না, আরবিতে বলে হুয়া মাফি মালুম আরবি লুগা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি অর্থ হচ্ছে না, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। মাফি মালুম বুঝে না, আরবি লুগা অর্থ হচ্ছে আরবি ভাষা, লুগা অর্থ হচ্ছে ভাষা। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মালুম আরবি লুগা অর্থ হচ্ছে সে আরবি ভাষা বুঝে না। আমরা এও বলতে পারি হুয়া মা আরফ আরবি লুগা অর্থ হচ্ছে সে আরবি ভাষা জানে না। আরফ অর্থ হচ্ছে জানা, মা আরফ জানে না। ইনতা মাফি জালান অর্থ হচ্ছে তুমি রাগ করো না। তুমি রাগ করো না, আরবিতে বলে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না বানাই, জালান অর্থ হচ্ছে রাগ করা। মাফি জালান রাগ করো না। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি জালান অর্থ হচ্ছে তুমি রাগ করো না। হুয়া নফর মিসকিন অর্থ হচ্ছে সে গরিব লোক। সে গরিব লোক আরবিতে বলে হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ হচ্ছে লোক, মিসকিন অর্থ হচ্ছে গরিব। তাহলে আমরা শিখলাম হুয়া নফর মিসকিন অর্থ হচ্ছে সে গরিব লোক। এস কালাম ইনতা অর্থ হচ্ছে কি বলো তুমি। কি বলো তুমি আরবিতে বলে এস কালাম ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, ইনতা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম এস কালাম ইনতা অর্থ হচ্ছে কি বলো তুমি বা কি কথা বলো তুমি। আনা এবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে। আমার টাকা লাগবে আরবিতে বলে আনা এবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, এবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম আনা এবগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে বা আমার টাকা দরকার। ইনতা কাম ইয়াম শুগুল অর্থ হচ্ছে তুমি কতদিন কাজ করছো। তুমি কতদিন কাজ করেছো আরবিতে বলে ইনতা কাম ইয়াম শুগুল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম অর্থ হচ্ছে কত, ইয়ম অর্থ হচ্ছে দিন, কাম ইয়ম কতদিন, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম ইনতা কাম ইয়ম শুগুল অর্থ হচ্ছে তুমি কতদিন কাজ করেছো। কামেস্তাস ইয়ম শুগুল অর্থ হচ্ছে 15 দিন কাজ করছি। 15 দিন কাজ করছি আরবিতে বলে কামেস্তাস ইয়ম শুগুল। এখানে কামেস্তাস অর্থ হচ্ছে 15, ইয়ম অর্থ হচ্ছে দিন, কামেস্তাস ইয়ম অর্থ হচ্ছে 15 দিন, শুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই অর্থ হচ্ছে করা বা করুন। তাহলে আমরা শিখলাম কামেস্তাস ইয়ম শুগুল অর্থ হচ্ছে 15 দিন কাজ করেছি বা 15 দিন কাজ করছি। বকুরা সাওয়ে হিসাব অর্থ হচ্ছে আগামীকাল হিসাব করব। আগামীকাল হিসাব করব আরবিতে বলে বুকরা সাউই হিসাব। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সাউই অর্থ হচ্ছে করা বা করব, সাউই হিসাব হিসাব করব। তাহলে আমরা শিখলাম বুকরা সাউই হিসাব অর্থ হচ্ছে আগামীকাল হিসাব করব। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়।